আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ দিনে প্রচারণায় জমজমাট নারায়ণগঞ্জ। জয়ের ব্যাপারে আইভি ও সাখাওয়াত দুজনই আশাবাদী। প্রয়োজনে গুলির নির্দেশ ডিআইজি। নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার প্রচারণা ঠেকাতে 72 ঘণ্টার নিষেধাজ্ঞা, অভিযোগ রিজভির। সুযোগ সুবিধা সহ বিজিবিকে আরও আধুনিক করা হবে, জানালেন প্রধানমন্ত্রী। বিশ্বসেরা সীমান্তরক্ষী বাহিনী গড়ার আশা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেষ দিনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। নিরপেক্ষ নির্বাচন হলে নৌকার জয় কেউ ঠেকাতে পারবে না বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানু। সেই সাথে ফলাফল মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে নারায়ণগঞ্জ পরিদর্শনে গিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে গুলি চালানো হবে। ভোরের কুয়াশার চাদর সরতে না সরতেই প্রচারণায় রাস্তায় বেরিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। সে সময় ভোটারদের মন জয় করতেই ছুটছেন পাড়া মহল্লার বাড়িতে বাড়িতে। মঙ্গলবার দেওভোগ থেকে শেষ দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি। গণজোয়ার নৌকার পক্ষে আছে বলেই এ সময় দাবি করেন তিনি। আমি শুধু বলবো যে এটা যদি একদম নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে অবশ্যই আপনি যে জনস্রোত দেখেছেন এবং এই কয়েকদিন যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেটার বাস্তবায়িত হবে। এবং ইসিকে অনুরোধ করব, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, সরকারকে বলবো নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর মনের আকাঙ্ক্ষা যেন প্রতিফলিত হয়। নারায়ণগঞ্জের অলিতে গলিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইছেন মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। প্রচারণার সময় সাংবাদিকদের বিএনপির মেয়র প্রার্থী বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ বলা যাবে না, তবে মন্দের ভালো। আমি এখনো আপনাদের মাধ্যমে বলবো যে সময় আছে এখনো নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য ওনারা নির্বাচন কমিশন এবং সরকার অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করবেন, সেইটাই আমি আশা করি। মেয়র প্রার্থীদের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জমে উঠেছে কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা চালাচ্ছেন নিজেদের প্রচারণা। এদিকে নারায়ণগঞ্জ পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে গুলি চালাবে আইন শৃঙ্খলা বাহিনী। গুলি করার যদি পরিবেশ সৃষ্টি হয় সেটা আইনের বিধানে সিআরপিসিতে বলা আছে। আমাদের বিধিবদ্ধ যে আইন আছে যে কখন কোন কোন ক্ষেত্রে গুলি করা যায়, সেরকম পরিস্থিতি উদ্ভব হলে তো গুলি করার জন্য কারণ নির্দেশের দরকার নেই। সেখানে আপনিও গুলি করতে পারবেন। আপনাকে যদি কেউ আক্রান্ত করে, আপনি যদি আপনার মৃত্যুর আশঙ্কা থাকে, আপনি তাকে মেরে ফেলতে পারবেন। এটা ক্ষমতা আপনার দেওয়া আছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার সঞ্জিদ আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সঞ্জিদ, আপনি একটু আমাদেরকে জানাবেন যে নির্বাচনের শেষ সময়ের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন এবং নির্বাচন কেন্দ্রগুলোতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সঙ্গীতা, যেটি হচ্ছে যে আজকে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন। তো রাত 12টা পর্যন্ত এই প্রচারণার সময় থাকলেও কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, মূল প্রতিদ্বন্দ্বিতাকারী যে দুই প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাখাওয়াত হোসেন খান, তারা কিন্তু এরই মধ্যে প্রায় প্রচারণা শেষ করেছেন। যেটি হচ্ছে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এবং শীতলক্ষা এলাকায় কিছুক্ষণ আগে শেষ সময়ের গণসংযোগ চালান ডাক্তার সেলিনা হায়াত আইভি, আর অন্যদিকে চাষারার জামতলা এলাকায় প্রচারণা চালান ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন। কিন্তু এর আগে কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, যেটি হচ্ছে যে আইভি বলেছেন যে নির্বাচনের যে পরিবেশ রয়েছে তা সুষ্ঠু নির্বাচন তিনি আশা করছেন এবং তার যেই কথা যে ভোটাররা যাকে নির্বাচন করবেন সেই ফলাফল তিনি মেনে নেবেন এবং এখন যে পরিবেশ আছে তাতে তিনি বেশ সন্তুষ্ট। কিন্তু সাখাওয়াত হোসেন খান কিন্তু বলেছেন যে পরিস্থিতি আসলে সন্তুষ্টজনক না হলেও মন্দের ভালো। এখন পর্যন্ত যে পরিবেশ আছে তাতে যদি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সেই ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন জয়যুক্ত হবেন এমনটাই প্রত্যাশা করছেন তিনি, আর সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল মেনে নেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। সঙ্গীতা, আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মেয়র প্রার্থীদের প্রচারণার পাশাপাশি কিন্তু আজকে কাউন্সিলর প্রার্থীদেরও প্রচারণা শেষ, যার ফলে হচ্ছে যে পুরো নারায়ণগঞ্জ এই সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু একটি উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। একদম আমরা যদি বলি এই
আশারার মোড়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমাদের এখানে যে যানজটের যে ব্যাপার, এই যানজট কিন্তু আসলে অন্যতম একটি কারণ। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীর পক্ষে মিছিল যাচ্ছে বা তারা গণসংযোগ চালাচ্ছে। এই গণসংযোগের কারণে কিন্তু এই জ্যামটা এতটা তৈরি হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকে বিজিবি মোতায়েন হয়েছে এবং আজকে কিন্তু অনেক সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে। তো সাধারণ ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এখন পর্যন্ত পরিস্থিতি যেটা আছে, আইন শৃঙ্খলা বাহিনী যে অবস্থানে রয়েছে, তাতে আশা করা যাচ্ছে যে সুষ্ঠু নির্বাচনী হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। সঙ্গীতা, ধন্যবাদ সঞ্জিদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সঞ্জিদ আহমেদ আমাদের রিপোর্টার, তিনি আপনাদেরকে জানাচ্ছিলেন নির্বাচনের সর্বশেষ আজকের দিনের প্রচারণার খবর এবং কেন্দ্রগুলোর কি কি খবর আছে সেগুলো আপনাদেরকে পরে খবরে যাচ্ছি। নারায়ণগঞ্জ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও আওয়ামী লীগ কমিশনকে যথাসাধ্য সহায়তা করবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। আইভির জনপ্রিয়তা, সরকারের মূল্যায়ন ও আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি সব মিলিয়ে নৌকার পালে হাওয়া লেগেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বেগম জিয়া ধানের শীষে নীরব বিপ্লবের যে কথা বলেছেন সে প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিপ্লব নৌকার পক্ষে হতে পারে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি কি নিয়ে আন্দোলন করবে তা নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। ব্যর্থতা, হতাশায় বিএনপি এখন বেপরোয়া হয়ে গেছে, যা বিএনপি নেতাদের কার্যক্রম ও আচরণে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ ঠেকাতে সরকারের ইশারায় নির্বাচন কমিশন 72 ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন রিজভী। তিনি আরও বলেন, বহিরাগতদের কথা বলে জনগণকে অপমান করছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দলের অস্ত্রধারীরা নির্বাচনী এলাকায় আতঙ্ক তৈরি করছে বলে অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। এজন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আনুগত্য ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য বিজিবির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় দরবার হলে বিজিবি দিবসের অনুষ্ঠানে বিজিবি সদস্য ও কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক অটুট রাখার তাগিদ দেন তিনি। মঙ্গলবার সকালে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে দরবার হলের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী 2009 সালের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বিজিবি সদস্যদের আনুগত্যের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিজিবি গঠনের পর সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি 2014 সালে সহিংসতা বন্ধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব পালনের মাধ্যমে এই বাহিনীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এর আগে প্যারেড শেষে বিজিবির ডগ স্কোয়াড সহ অন্যান্য বিশেষ ইউনিটের সদস্যদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দেশে বিভিন্ন সীমান্ত এলাকায় শুভেচ্ছা বিনিময় সহ নানা আয়োজনে বিজিবি দিবস উদযাপিত হয়েছে। বিজিবি দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিএসএফও বিজিবিকে শুভেচ্ছা জানিয়েছে। সকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে দিবস উপলক্ষে রংপুর রিজিয়ন সদর দপ্তরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ডিসেম্বর বাংলাদেশ রাইফেলস বিডিআরকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে রূপান্তর করা হয়। সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কর্মবিরতির আইনগত ভিত্তি নেই, মন্তব্য শ্রম প্রতিমন্ত্রীর। বুধবার থেকে কাজে ফেরার আহ্বান সমন্বয় পরিষদের। সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কর্মবিরতির আইনগত ভিত্তি নেই, মন্তব্য শ্রম প্রতিমন্ত্রীর। বুধবার থেকে কাজে ফেরার আহ্বান সমন্বয় পরিষদের। ভৈরবের দুটি গ্রামে সংঘর্ষে সাংবাদিক সহ কমপক্ষে অর্ধশত আহত, বেশ কয়েকটি বাড়িতে লুটপাট। আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে।
আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করা শ্রমিকদের কাল বুধবার থেকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আশুলিয়া গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শিল্পাঞ্চলের আন্দোলনরত শ্রমিকদের এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে আশুলিয়া গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক সারোয়ার হোসেন জানান, শ্রমিকদের দাবি আদায়ের বিষয় নিয়ে নৌ পরিবহন মন্ত্রী ও শ্রম মন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রীরা তাদের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। যেসব শ্রমিক এসব আলোচনার কথা জানেন না, মূলত তারাই আজ কর্মবিরতি পালন করছেন বলে দাবি করেন তিনি। বিকেলে বিষয়টি মাইক যোগে পুরো শিল্পাঞ্চলে প্রচার করা হবে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ছাড়া স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে পুলিশ জানায়, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ ফায়দা নিচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশুলিয়া আন্দোলনরত পোশাক শ্রমিকরা আজকের মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। পোশাক শ্রমিকদের চলমান কর্মবিরতির আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এই আন্দোলন ষড়যন্ত্রের অংশ। যারা দেশের ভালো চান না তারাই শ্রমিকদের উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন মুজিবুল হক। তিনি জানান, কারা এই ষড়যন্ত্র করছে তাদের খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। মাফ করবেন। শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকলে শ্রম আইন অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ করে দিতে পারে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, এই আন্দোলনের সাথে কোনো শ্রমিক ফেডারেশনের সংশ্লিষ্টতা নেই। মাদারীপুরে দুই স্কুল ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে ধর্ষণের পর হত্যার 15 মাস পর প্রধান অভিযুক্তদের বাদ দিয়ে গোপনে আদালতে অভিযোগপত্র দাখিলের অভিযোগ উঠেছে। সেই সাথে চার্জশিটে আত্মহত্যার কথা উল্লেখ করায় তা প্রত্যাখ্যান করেছে নিহত দুই স্কুল ছাত্রীর পরিবার। ধর্ষণ করে বিষপানে দুই স্কুল ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে হত্যার দীর্ঘ 15 মাস পর গত 7 নভেম্বর আদালতে অভিযোগপত্র দিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে আসামি শিপন, রফিকুল ও সালমা বেগমের নাম বাদ দেয় তা প্রত্যাখ্যান করেছে নিহতদের পরিবার। শিপন, রফিকুল দর্জির ওরাই সুমাইয়া গো দর্গা গেছে, জগ ধরে নগদ দলেই পাইবেন। হ্যাঁ গো নাম সিএডিতে কিভাবে তাও নাম কাটায়। আমার মেয়ে সুমাইয়া 22 ছিল, তখন রফিকুল শিপন যখন সুমাইয়া দেখতে গেছে তখন সুমাইয়া বলছে, ভাইয়া আমাদেরকে 8 জন মাসে মারছে, ওই শিপন আর রফিকুলটা ধরলেই আর আমনে মেন লোক পাবেন। ধর্ষণ নয়, সুমাইয়া ও হ্যাপি বিষপানে আত্মহত্যা করেছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। আমার পূর্ব তদন্তকারীদেরও একইভাবে দেখা গেছে, পর্যালোচনা করে দেখা গেছে যে এই ধরনের কোনো তথ্য তাদের হত্যা করা হয়েছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। যখন আমরা চার্জশিটটা রেডি করি তখনই আমরা বাদীকে যাতে আপনার মামলার চার্জশিট। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি স্থানীয়দের। তারা যদি প্রকৃতিভাবে দোষী হয়ে থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক, আর যারা প্রকৃতিভাবে দোষী তাদেরকে আমি ফাঁসি দাবি করছি। বাদীর আইনজীবী বলেন, প্রকৃত ঘটনাকে আড়াল করতেই অভিযোগপত্রে আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ তো গুরুতর অভিযোগ, হত্যা এবং ধর্ষণের অভিযোগ। 306 ধারায় যেই সহায়তার যে বিষয়, এখানে কিভাবে আর আসামিরা সহায়তা করছে, আত্মহত্যা করার জন্য উদ্বুদ্ধ করছে, তারও বিস্তারিত কোনো বিবরণ বা কোনো তথ্য প্রমাণ এখানে আসে নাই। গত বছরের 13 আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের 8ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে অপহরণ করে দুর্বৃত্তরা। ধর্ষণ করে বিষ খাইয়ে হত্যা করা হয় তাদের। এ ঘটনায় থানায় ও আদালতে আলাদা 2টি মামলা হলে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় মাদারীপুর সিআইডি পুলিশকে।